বাবা আমি কন্ডম নেব। রুদ্র নিরুত্তর। ছেলের আবার ডাক, বাবা, ও বাবা, আমায় কন্ডম কিনে দাও। ঠাটিয়ে কানের গোড়ায় এক চড় মারব, নিজের ঘরে গিয়ে খেলা করো। 6 বছরের বাচ্চা তাতাই বুঝেই উঠতে পারল না ব্যাপারটা কি হলো। তাই ছুটে গিয়ে রান্নাঘরে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। মা কোলে নিয়ে এদিক ওদিকের গল্প বলে তখনকার মতো মন পাল্টে দিল ছোট্ট তাতাইয়ের। কিন্তু ছোট্ট মনের মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে তাতাইয়ের, বাবা বকলো কেন? বাবা তো খুব ভালোবাসে, সে কত কি কিনে দেয়, একটা চকলেটের জন্যে এরকম করে বকলো? ডিনার সেরে তাতাই নিজের ঘরে অপেক্ষা করছে মায়ের জন্য। মা এসে মাথায় হাত বুলিয়ে দিলে তবেই ঘুমোয় তাতাই। এই কদিন হলো ওর নিজের আলাদা ঘর হয়েছে। তাছাড়া এতদিন বাবা মায়ের সাথেই ঘুমোতো সে। একা ঘুমোতে খারাপ লাগে না তাতাইয়ের। ঘুম না আসা পর্যন্ত মা পাশে শুয়ে থাকে যে। আজ মা সব কাজ সেরে তাতাইয়ের পাশে এসে শুতে একটু সময় লেগে যায়। মাকে পাশে পেয়ে তাতাই আবার প্রশ্ন করে, মা, কন্ডম চকলেট চাইলে বাবা বকে কেন? বাবা, আজ তোমায় বেতালের গল্প শোনাবো। মানে ভূতের গল্প মা? রাজা বিক্রমাদিত্য আর বেতালের গল্প। এবারও তাতাইয়ের মা সুনন্দা সফল হয়। সযত্নে এড়িয়ে যায় তাতাইয়ের প্রশ্নকে। তাতাইয়ের মনে এক কোণায় কিন্তু লুকিয়ে থেকে যায় প্রশ্নটা। দিন কাটে। তাতাই তখন 8 বছর, ক্লাস 3-তে উঠেছে সবে। একদিন ভোরবেলায় ঘুম ভেঙে যায় তাতাইয়ের। রোজের মতো ছুটে যায় বাবা মায়ের ঘরের দিকে। মা, ও মা, দেখো উঠে গেছি আমি। এ কি, আজ তো দরজা ভেজানো। প্রতিদিন তো ভেতর থেকে বন্ধ থাকে। দরজা ধাক্কা দিয়ে খুলে শটান বাবা মায়ের বেডরুমে। এ কি, বাবা মা এরকম অবস্থায়? কাছে গিয়ে মাকে ঘুম থেকে তোলে। ঘুম থেকে উঠেই ছেলের প্রশ্নে চমকে যায় সুনন্দা, মা, তোমরা নেংটু কেন? এ মা, সেম সেম। ছুটে গিয়ে কাপড় জড়িয়ে নেয় সুনন্দা। ইস, কি ভুলটাই না হয়েছে। কাল কতবার রুদ্রকে দরজা বন্ধ করার কথা বলেছে। ওই আবেগে কি আর ওসব কথা মনে থাকে? ছেলেকে ঘর থেকে টেনে বের করে এনে দরজাটা আবার বন্ধ করে দেয়। তারপর শুরু হয় 8 বছরের বাচ্চার সামনে কৈফিয়ত। বাবা, কাল খুব গরম ছিল তো, তাই আর কি জামা খুলে দিয়েছিলাম। মা, ঝুট, আমি দেখেছি এসসি চলছিল। মা, সেম সেম। সেম সেম বলতে বলতে গোটা ঘর হাততালি দিয়ে ছুটতে থাকে তাতাই। এদিকে সুনন্দার লজ্জায় মুখ লাল হয়ে যায়। তাতাই তখন 10, সুনন্দা ঋতুবতী। স্যানিটারি প্যাডগুলো বারবার তাতাইয়ের নজর এড়িয়ে লুকিয়ে এসেছে। আজ আর পারল না। আলমারি থেকে কাপড় বের করতে গিয়ে বেরিয়ে পড়ল হামলা করে। কৌতূহলী মন জিজ্ঞাসা করেই বসল, মা, এটা কি? মেয়েদের জিনিস, তোমার না জানলেও চলবে। আর কিছুদিন পেরিয়ে যায়। তাতাই তখন 14, ক্লাস 9। রাত জেগে পড়ার অভ্যাসটা সবেমাত্র তৈরি হয়েছে। বাবা একটা ল্যাপটপ কিনে দিয়েছে এবছর ভালো রেজাল্ট করার জন্য। যৌনতা সম্পর্কে একটা আবছা ধারণা জন্মেছে মনের মধ্যে। হ্যাঁ, যেরকমভাবে সব ছেলেদের জন্মায়। বন্ধু। তবে তাতাই সেসব আলোচনায় থাকে না কোনোদিন। মনের মধ্যে যে একটু উৎসুকতা নেই তা বললে ভুল বলা হবে। যাই হোক, সেদিন তখন রাত 1টা বাজে। বীজগণিতের সমস্যাগুলো সমাধান করতে করতে বেশ জাগিয়ে খিদে পেয়ে গেছে। তাতাই হল ঘরে রাখা ফ্রিজের দিকে গিয়ে বাবা মায়ের ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেল। উপেক্ষা করে ফ্রিজ থেকে মায়ের বানানো চকলেট কেক আর কলা বের করে মন দিয়ে খাওয়া শুরু করলো। আবার সেই অদ্ভুত একটা গোড়ানি আওয়াজ। তাড়াতাড়ি উঠে দরজায় ধাক্কা দিতেই যাবে, তখনই ভেতর থেকে মায়ের গলা, কই গো, এবার তো প্যান্টটা খোলো, আমি কন্ডমটা নিয়ে আসছি।
আর এক মুহূর্ত দাঁড়ায়নি। নিজের ঘরে গিয়ে ল্যাপটপ খুলে ছোটবেলা হারিয়ে যাওয়া প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করেছিল সারা রাত ধরে। তারপর থেকে নিজের অজান্তেই হারিয়ে গিয়েছিল নীল দুয়ারে। আজ তাতাইয়ের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। ক্লাসে ফার্স্ট হওয়া তাতাই কোনো মতে পাশ করেছে। সেদিন উত্তরগুলো ঠিকঠাক পেলে এমনটা হতো না, হয়তো আবার হতেও পারত।